নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 2:20 দুপুরবেলা। তো এত দেরি থেকে কেন ব্লগটা শুরু করলাম বলো তো? কারণ হচ্ছে এই ভিডিও আপলোডের জন্য আজকেও নেটওয়ার্ক সেমনি জ্বালাচ্ছে। মানে কি বলো না, আমার বরের ফোন থেকে আজকে আমার বর বেরোয়নি আজকে কাজে, কারণ আজকে মিস্ত্রি আসার কথা ছিল। তো মিস্ত্রির জন্য এত দেরি হয়ে গেলো, সেই জন্য ও আর বেরোতে পারলো না। তো গাড়িটা গ্যারেজ থেকে আনবে, তাকে চার্জ দেবে, দিয়ে কখন বেরোবে। তো সেই সবার জন্য মনে করো বেরোতে পারলো না। তো আমরা বাজার চলে গিয়েছিলাম। তো বাজার থেকে কী নিয়ে এসেছি তোমাদের পরে বলছি। তো এত দেরি করে ব্লগ শুরু করার কারণ হচ্ছে ভিডিওটা আপলোডে বসিয়েছি, আপলোড হয়ে নিয়ে মানে কিছুটা আর কি পয়েন্ট বাকি আছে। আমার বরের ফোন থেকে নেট নিয়েই আমি বেশিরভাগটা করি। ও বাবা, নতুন করে আপলোড হচ্ছে, মানে কীরকম সাংঘাতিক পরিস্থিতি বলো তো। মানে আমি ভিডিওটা সব কিছু রেডি করব, করে নিয়ে এবার আপলোড হবে আর কি, আমি এবার পোস্ট করে দেবো একটু তাড়াতাড়ি। তো এখনও পর্যন্ত আমি ভিডিও পোস্ট করে উঠতে পারিনি, এখনও পর্যন্ত ফোনেতে আপলোডেই হচ্ছে। মানে এবার বরের নেটটা পুরো শেষ হলো, এবার আমার নেটটা থেকে আর কি হচ্ছে। মানে আজকে হয়তো আমি তোমাদের কোনো ভিডিও দেখতে পারবো না, কারণ মানে এমনই একটা পরিস্থিতি অবস্থা। মানে এতটা খারাপ লাগছে যে কিছু বলার নেই। তো বর সাধারণত বলে যে আমি তো কাজে, মানে বরের বক্তব্য যে বর তো কাজে বেরোয়, বর সেই জন্য বলে ওর থেকে আর কি নেটটা নিয়েই আমাকে আর কি ব্যবহার করে নিতে পারে। কারণ ওর গোটা দিনে দেখার একদম সময় পায় না। ও সেই রাতটুকু দেখে, আর তাও দেখতে দেখতে এত গোটা দিন ক্লান্ত থাকে আর কি। গাড়ি চালালে সব থেকে কাজ থাকে বেশি চোখের দেখবে। তো সেই জন্য মনে করো ও এতটা ক্লান্ত থাকে না, দুপুরবেলাটাও এখন শুতে পাচ্ছে না, কারণ যেহেতু দুপুরবেলা গাড়িটা নিয়ে বেরোতে হচ্ছে। তো এত ক্লান্ত থাকে যে ঘুমিয়ে পড়ে, দেখতে দেখতে ফোন ওর পড়ে যায়। তো ঘুমিয়ে পড়ে বেচারা, তো দেখতে পারে না। আমাকে বলে তুমি আমার নেটটা নিয়ে আর কি শেষ করেই দেবে, বাকি তুমি তোমার নেটে আর কি সবার ভিডিও দেখবে, তোমার বন্ধু বান্ধবদের এসব করবে। তো সেই হিসেবে ওর নেটটা নিয়েছিলাম, ওর নেটটা পুরো একদম শেষ হলো, হয়নি। এবার আমার নেটটা এবার শেষের দিকে প্রায় মানে এতটা খারাপ লাগছে যে তোমাদের কিছু বলার নেই। মানে নেটটা এতটা পরিমাণ বিরক্ত করে মারে না, মানে মাথাটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য এখনও আমি নেট আর কি এখনও পর্যন্ত ভিডিওটা পোস্ট করতেই পারিনি। প্লাস কাজের আমার এত দেরি। আর সকালবেলা আর কি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে একটু কচুরি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমি আর বর খেয়েছি। আর নিয়ে এসেছি একটু মাটন নিয়ে এসেছি, যেটা আমি ধুয়ে বেছে এই যে দেখো পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে মাটনটা। আর মাটনের জন্য এই যে দেখো আমি আলু পেঁয়াজ সব আর কি এখানে রেডি করে নিয়েছি। আর এখানে আর কি মশলাও আমি রেডি করে নিয়েছি। এই যে আজ হবে হচ্ছে লাল লাল মাটনের ঝোল আর ভাত। তো প্রায় অনেক দিন পরেই আর কি মাটনটা আমার ঘরে হচ্ছে। এর আগে বোধহয় হয়েছিল, কবে যেন হয়েছিল, এর আগে অনেক দিন আগে এর আগে হয়েছিল। তো সেই জন্য আজকে আর কি নিয়ে এলাম, কারণ অনেকটা বেলাও হয়ে গিয়েছিলো মিস্ত্রিদের চক্করে বাজারে যেতে। তো দেখলাম মাছ থেকে শুরু করে কিছুই নেই, প্রায় সব উঠে গেছে অতটা বেলায়, প্রায় 11টা বেজে গিয়েছিল। তো দেখলাম যে আর কি মাটন আর কি যার কাছে থাকে, তো দেখলাম ওর কাছে একটু আর কি আছে, আমাকে দিয়েও আরও অনেকটা আছে। তো ওর জন্য ওর কাছ থেকে আর কি মাটনটা নিয়েই চলে এলাম। এমনিতেও মাংস ভাত হলে আমার বরের আর কি একদম খুব ফেভারিট, আমার বরের মাংস আর সাদা ভাত। আর হ্যাঁ, এখন নতুন নতুন আর কি খেতে শিখেছে বাসন্তী পোলাওটা, যেটা আমি করি একদম সিম্পলভাবে, সেটা খেতেও খুব পছন্দ করে। বাইরে কারো কোথাও খায় না, বা কারোর বাড়ি গিয়েও খায় না, কোনো অনুষ্ঠান বাড়িতেও আমার বর বলো পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, বিরিয়ানি বলো, এগুলো একদম পছন্দ করে না। ওর সাদা প্লেন ভাত আর মাংস দাও ওকে, ও খুব তৃপ্তি করে খায়, আর কিচ্ছু খুঁজবে না। তো দেখো আমি কড়াইয়ে তেল গরম করতে বসেছি, তেল গরমও হয়ে গেছে। দেখো আলুগুলো ছেড়ে দিই, দাঁড়াও। নেটের চক্করে আমার না হচ্ছে স্নান, না হচ্ছে কিছু। সকাল থেকে মিস্ত্রিরা এত মানে এই আসবো করে তো এলো না, জ্বালিয়ে মারলো। তার জন্য আমার কোনো কাজ সেরকম হয়নি। এখন সমস্ত কর্ম করতে করতেই মনে করো আমার বাজার যেতেও দেরি হয়েছে আমার আর বরের, প্লাস তার সাথে বর বেরোতে পারলো না। এখন বরের স্নান হয়ে গেলো, বর স্নান করে এলো, কিন্তু আমি রান্না বান্না সব কিছু করে তবে স্নান করতে পারবো। তেমনি গরম আর রোদে হেঁটে হেঁটে আজকে আমি আমার বরের সাথে আর কি বাজারে গিয়েছিলাম। আমার বর বলছে তুমি বসে থাকবে কেন বাড়িতে, চলো আমার সাথে বাজারে চলো। তো ওর সাথে আমি বাজারে গিয়েছিলাম। তো এত রোদ, ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, মানে মাথা ব্যথা হয়ে গেছে, এত কষ্ট হচ্ছে। চলো ঝটপট করে নিই, বুঝতে পারলে তোমাদের সঙ্গে। তখন লাস্টে তোমাদের একদম হয়ে যাক মাটনটা, তারপর তোমাদের মাটনের লুকটা দেখো। এই যে বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছে। এখন কটা বাজে বলো তো? 4:10। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, আমার মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের লুকটা দেখাচ্ছি। আর সব থেকে কি জানো তো, ফোনে আজকে ভিডিও আমি একদম পোস্ট করতে পারিনি, কারণ মানে রি-আপলোড দেখিয়ে দিচ্ছে। মানে এই নিয়ে 4-5 বার আমি চেষ্টা করলাম, কিছুতেই পারলাম না। ছাদ, বাইরে, ঘরে, মানে অনেক চেষ্টা করলাম,
জানি না কি প্রবলেম আজকে হয়েছে, আজকে স্টপই করে দিলাম, কালকে ভিডিও নতুন করে আপলোড করে আবার পোস্ট করতে পারবো। তো কী আর করবো, অনেক বেলা হয়ে গেল। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমার মাটনের লাল লাল ঝোলের লুকটা, তারপরে ক্যামেরা ভাত খেতে বসবো। তো এই দেখো আমার মাটনের লাল লাল ঝোলের লুকটা ঠিক এরকম হয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, আর তোমরা কে কে পছন্দ করো এরকম মাটনের লাল লাল ঝোলের লুক সেটাও আমাকে বলো। আর হচ্ছে এই যে গরম গরম ভাত হালকা হালকা ধোয়া উঠছে। খাওয়া দাওয়া করে নিয়ে বাসন কোসন আর কি ধুয়ে ওভেনটা পরিষ্কার করে নিই। আর আমার বরকে একটু কষা কষা আর কি তুলে দিয়েছিলাম, কালকের আর কি রুটি ছিল কালকের, বুঝলে, তো সকাল থেকে খাওয়া হয়নি, তো ভেবেছিলাম রুটিগুলো আর খাওয়া যাবে না, তো যাই হোক রুটিগুলো ভালোই ছিল। তো আমার বরকে কষা আর কি যখন মাটনটা কষছিলাম তখনই আর কি কষতে কষতে প্রেশার কুকারে দেওয়ার আগে আর কি বরকে একটু তুলে দিলাম মশলা সমেত। তো আমার বর এরকম কষা মাংস খেতে না ভীষণ ভালোবাসে, তো সেই ও রুটি আজকে ভাজা না ভেজে দিয়ে এই এমনি প্লেন রুটি মাংস দিয়ে দেখলাম খেয়ে নিল, বললো না দারুণ লাগছে খেতে, জানো তো। তো সেই জন্যই বুঝলাম যে না মাংসটা মোটামুটি ভালোই হয়েছে খেতে। তো চলো খাওয়া দাওয়া করি তোমাদের সঙ্গে। তো এই যে বন্ধুরা সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসেনি, কারণ হচ্ছে গান বাজছিল, তাই রোজ রোজ একই কথা বলি, আর কী করবো, রোজ রোজ একই জিনিস হয়, গান বাজে। তো সেই চা টা খেয়ে নিয়ে তোমাদের কয়েকটা ভিডিও দেখলাম, কারণ আজকে তো ফোনে বেশি নেট ছিল না, সেই জন্য আর কি কয়েকটা তোমাদের ভিডিও দেখতে পেরেছি। বাকি আর যাদের থাকবে পরে ভিডিও দেখে দেবো আমি তোমাদের, ঠিক আছে। তো চাটা খেয়ে নিয়ে আর কি সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে গিয়েছিলাম হচ্ছে দোকানে, আর গিয়েছিলাম একটু মলে, মানে শপিং মলে গেছিলাম, যেহেতু শপিং মল থেকে আর কি আমি তেলের প্যাকেট নিয়ে আসি, তো সেই জন্য আর কি যাই ওখানে। তো একটা সর্ষের তেল একটা সাদা তেল এটাই আর কি নিয়ে এসেছি, আর হেঁটে হেঁটে যেতে হয়েছিল, কারণ গাড়িটা তো আর বার করা যাবে না, যেহেতু এই খুঁটিগুলো আছে না বাইরে, সেই জন্য না গাড়িটা বার করা যাবে না, তাই হেঁটে হেঁটে অনেক দূর হেঁটেছি জানো তো, প্রায় যাওয়া আসা নিয়ে আমার 5 কিলোমিটার হাঁটা হয়ে যাবে। চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছি। তো দেখো ফার্স্টেই দেখাই হচ্ছে একটা কলিন, এই ছোট্ট কলিনটা নিয়ে এসছে না, তো দোকানে দেখতে পেলাম বড় কলিন সব সময় থাকে, তো একটা ছোটো কলিন নিয়ে এলাম, কারণ হচ্ছে আমার ফ্রিজটা তারপরে ড্রেসিং টেবিলটা না বেশ আর কি নোংরা হয়েছে দেখছি, তো প্রত্যেক দিন এখন মোছা হচ্ছে না, সেই জন্য আর কি এই ছোট্ট কলিনটা নিয়ে এলাম একেবারে আর কি কিছু দিন আর কি ভাবছি মুছে নেবো, জানো। আর নিয়ে এসেছে পোলাও করবো, বাসন্তী পোলাও করবো, সেই জন্য যে একটা চাল নিয়ে এসেছে, আমাদের এখানে একটা বাদশাভোগ চাল বলে, আর আমার বাপের বাড়ির ওদিকে এটা গোবিন্দভোগ চাল বলে, সেই পোলাওয়ের চাল নিয়েছি, একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি, এদিকে হচ্ছে কিশমিশ আর কাজুর একটা প্যাকেট নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আটা, চিনি, মটর, গোটা জিরে, একটা ছোট্ট হিং, আর এই যে তেল দুটো, একটা সর্ষের তেল, একটা সাদা তেল, এইগুলো নিয়েছি। এগুলো ঢালাঢালি করে নিই, আর দিকে পোলাওয়ের চালটাও রেডি করে নিই, আর হচ্ছে করব হচ্ছে এই কড়াইটা করে, এই কড়াইটা করে করব, এটা কিনে নিয়ে এসেছিলাম আর কি। চলো ভিডিওটা আজকে আর বড় করবো না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, আর হ্যাঁ মহালয়ার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। দুর্গা মা তোমাদের সবাইকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, তোমরা সবাই খুব ভালো থাকো।